পুঁড়া বাদুরিয়া উত্তর ২৪ পরগনা থেকে সত্যজিৎ ঘোষ আপনি লিখছেন, শৈশবে একবার পুজোয় সমবয়সী শহুরে জ্যাঠতুতো ভাই দেশের বাড়ি বেড়াতে এলো। তার অনেক নতুন জামার ভিড়ে একটা জামা এত ভালো লাগলো যে কিছুতেই চোখ ফেরাতে পারছিলাম না। বাবার কাছে আবদার করলাম ঠিক ওই রকম একটা জামা চাই। কিন্তু বাবা আর্থিক অপারগতার কারণে যে জামাটি কিনে দিয়েছিলেন সেটা তার ধারে কাছে ছিল না। আমার কান্নায় অস্থির হয়ে উঠল বাড়ি। কারণ জানতে পেরে জ্যাঠামশাইয়ের তৎপরতায় ভাই সম্মত হলো জামাটি দিতে। সেটা পেয়ে এতটাই আহ্লাদিত হয়েছিলাম যে বাবা মায়ের নিদারুণ ব্যথার কাতরতা তাদের শরীরী ভাষায় স্পষ্ট ফুটে উঠলেও অনুভব করতে পারিনি। সেদিন সন্ধ্যায় নিত্যকার অভ্যাস মতো বাবার কাছে পড়তে বসলাম। বাবা সিলেবাসের বাইরের একটা কবিতা পড়ে শোনালেন, রবি ঠাকুরের পূজার সাজ। পড়া যখন শেষের পথে আমি তখন ফোঁপাচ্ছি। আমার চোখের জল বাবাই বা সহ্য করেন কেমন করে, বুকে টেনে নিলেন। আমার তখন চোখের জলে বাবার বুক ভেজাতে ভেজাতে কেবলই মনে হচ্ছে উভয়েই আশ্রয় নিয়েছি রবি ঠাকুরের জোব্বার ভেতর। অচিরেই স্পষ্ট দেখতে পেলাম অতিবৃষ্টিতে আমাদের ফসল নষ্ট হয়েছে, সংসারের নিত্য খরচ জোগাতে বাবা হিমশিম খাচ্ছেন ইত্যাদি। কি আশ্চর্য! কত যুগ আগে পৃথিবীর মায়া কাটিয়ে ফিরে যাওয়া রবীন্দ্রনাথ উপশম স্পর্শে মিলিয়ে দিলেন পিতা পুত্রের যন্ত্রণা। সেই থেকে হররোজ রবি ঠাকুরকে পাই। বিপন্নতা রুখে দিয়ে চির নতুনের গান গেয়ে তিনি বলেন, ফুরাই যা তা ফুরাই কেবল চোখে, আজও পুজো এলে মনে পড়ে। মা কহিল, মধু ছিছি কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ। এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। নিজে এখন পিতা, সন্তানের ভেতর বিধু হয়ে ওঠার আকুতি দেখে বুঝি পুরনো হন না রবীন্দ্রনাথ। আবহমানের ধ্বজা উড়িয়ে তিনি চিরদণ্ডায়মান। জীবনের অন্তিমে পৌঁছে যদি দেখি আত্মজোর মুখ ভার, যদি সে আঁকড়ে থাকার মতো কিছু চায় তাকে দিয়ে যাব রবীন্দ্রনাথ। আর ফেরার পথে গাইব, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই। দুঃখ বলে রইনু চুপে তাহার পায়ের চিহ্ন রূপে, আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। সত্যজিৎ ঘোষের লেখা পড়লাম। ঠিকানা পুঁড়া বাদুরিয়া, উত্তর ২৪ পরগনা।